আজকে আমরা দেখব একজন ডিজাইনারদের জন্য কিভাবে আমরা একটা প্রোফাইল পিকচার তৈরি করতে পারি। প্রোফাইল পিকচার আমরা ডিজাইনারদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রোফাইল পিকচার দেখে আমরা অনেক সময় বুঝি এই মানুষটা ডিজাইন সেক্টর থেকে আসছে। সো এটা আপনার পার্সোনাল ব্র্যান্ডিংকে অনেক বেশি ইমপ্রুভ করবে। সো প্রথমে শুরুতে আমরা একটু দেখি মানে কোন ধরনের প্রোফাইল পিকচার আমরা বানাতে পারি। সো এখানে কিছু ইমেজ আমরা দেখতেছি, যেমন এখানে জাস্ট আমরা অ্যাজ এ ইন্সপিরেশন হিসেবে আমরা জিনিসগুলো দেখবা। গতানুগতিক অনেক প্রোফাইল পিকচার থাকে, এগুলো আপনি করতে পারেন। যেমন এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কোন কালার থিমে আপনার নিজের ব্র্যান্ডিংটা মানুষকে শো করাবেন। সো এখানে অনেকগুলা কালার আছে। এই কালার থেকে আপনি আপনার মতো করে একটা কালার পিক করতে পারেন। এখন অনেকে চিন্তা করে আমাকে একটা ইউনিক কালার নিতে হবে। আসলে ইউনিক বলতে অনেক এখানে কোনো কিছুই নাই। যেটা আপনি আপনার পার্সোনালিটির সাথে যায় এরকম একটা কালার আপনি পিক করতে পারেন। সো এখানে কিছু কালার আমি নিয়ে রাখি, যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। সো আমি কিছু আ ইন্সপিরেশন আপনাদেরকে দিয়ে রাখি বা দেখাই। ও ওকে। তারপর এখানে যাই। এই কালার থিম, তারপর একটু ইয়েলিশ কালার থিম আছে। এই কালার থিমও সুন্দর। এটাও ঠিক আছে। সো এখানে কালার থিমটা আপনি যদি কনসিস্টেন্ট রাখেন, তখন আপনার যে ব্র্যান্ডিং, যে পার্সোনাল ব্র্যান্ডিং, এটাতে আপনাকে এই জিনিসটা অনেক বেশি হেল্প করে। ঠিক আছে? সো আমরা কিছু কালার নিয়ে রাখি এবং দেখব আমরা কিভাবে যেকোনো কালারকে আমরা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ক্রিয়েট করতে পারি। সো প্রথমে আমি বেসিক ফাউন্ডেশনে চলে যাই। যেমন এখান থেকে আমরা বেসিক না, মোটামুটি আমরা এটা সব জায়গায় ইউজ করতে পারি। ধরেন আপনি যেকোনো কালার থিম যদি আমি পিক করি, এখান থেকে ধরেন পার্পল এর দিকে যাব, ঠিক আছে? পার্পল হইলে তাহলে আমি যে কাজটা করি, মোস্টলি আমি যে কালার নিব সেই কালার টোনের একটা ডার্ক টোন সিলেক্ট করি। এরপর নতুন একটা লেয়ার নিলাম। এরপর এখান থেকে কালার পিক করে এখান থেকে কিছুটা ইনক্রিজ করে দেই। দেন আমি পিছনে একটা শেড দেই, ঠিক আছে? সুন্দর একটা কালার চলে আসছে। এরপর এটাকে আরেকটু কালার সোর্স ক্রিয়েট করতে চাইলে একটু ছোট করে আর কয়েকটা কালার দিয়ে দিই, ঠিক আছে? তাহলে সুন্দর একটা কালার আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এটাকে আপনি অ্যাজ এ প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করতে পারেন। এরপরে যেকোনো কালার আমি দেখাই। এরপর ধরেন আপনি আ ইয়েলো কালারে যাবেন, ঠিক আছে? এখন ইয়েলো কালারে গেলে আমি কয়েকটা ইন্সপিরেশন আপনাদেরকে দেখাচ্ছিলাম। আ এটা হইতে পারে। সো এখান থেকে আপনি ইন্স ইন্সপায়ার্ড হয়ে আপনি আপনার প্রোফাইল পিকচার সাজাতে পারেন, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে ডার্ক টোনটা সিলেক্ট করলাম। ওকে। দেন এখানে একটা ইফেক্ট আছে। এটা আমি দেখাচ্ছি আপনি কিভাবে করতে পারেন। সো এর থেকে আপনি বেটার করতে পারেন। আমি একটা সার্কেল নেই। ওকে। সো প্রোফাইল পিকচারের জন্য আমি এটা আসলাম। দেন এখান থেকে কালারটা পিক করলাম। ওকে। সো এটা অফ করে রাখি। আচ্ছা। এরপর আমি ২ টা মেথড দেখাই। ১ম মেথড হচ্ছে আমি এখানে ১ম এটাকে একটু অরেঞ্জ টাইপস একটা টোন নিয়ে আসবো। এরপর এটাকে আমি কপি করব। কপি করে এখান থেকে আমি লিনিয়ার ডটস যাব। তারপর আমি ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। এটাকে স্মার্ট অবজেক্ট থেকে নরমাল লেয়ার কনভার্ট করতে হবে। আমি ওকে প্রেস করলাম। দেন এখান থেকে আমি ব্লারনেস একটু বাড়াবো। ঠিক আছে? সো এটাও একটা সুন্দর একটা প্রোফাইল পিকচার ক্রিয়েট করতে পারেন প্রোফাইল পিকচার হিসেবে। দেন আমি নিচে একটা যদি শেড দেই এই কালারের, হালকা একটু কালার টোন চেঞ্জ করব। ওকে। সো এটাও একটা করা যায়। তারপর আমি যদি চিন্তা করি এটাকে, এই যে লেয়ারটা আমি কপি করলাম এটাকে আমি ধরে উপর দিকে নিয়ে যাই। এরপর এখান থেকে আমি আ সফট লাইট নিয়ে গিয়ে এটাকে একটু বড় করে দেই। ওকে। দেন অপাসিটি একটু কমায় দেই। ঠিক আছে? সো পিছনের কালার টোন থেকে ওই সিমিলার কালার টোন আমার প্রোফাইলে আসছে। সো আপনি এখান থেকে ডিফারেন্ট লেয়ার স্টাইল দিয়ে এটাকে দেখতে পারেন কোনটা আপনার কাছে বেটার ফিল দিচ্ছে। ঠিক আছে? ওকে। তাহলে এই মেথডগুলো আমরা দেখলাম। এরপর আ আরো কিছু মেথড আমরা দেখি। তারপর ধরুন এটাকে আপনি আরেকটু ডিফারেন্ট করবেন। সেক্ষেত্রে আমি যে কাজটা করি, এখান থেকে আপনি
ইনার শ্যাডোতে যাইতে পারেন। ইনার শ্যাডোতে গিয়ে পিছনে যে কালারটা দিচ্ছেন, এখান থেকে আপনি একটু অরেঞ্জ যে টোনটা আছে ওইটা সিলেক্ট করবেন। অরেঞ্জ টোন, অথবা এখান থেকে আপনি অরেঞ্জ টোনটা একটু সিলেক্ট করে দিতে পারেন। ওকে প্রেস করলাম। এখান থেকে আমি লিনিয়ার ডজে সিলেক্ট করলাম। দেন আমি এখানে ডিসটেন্সটা কমাই, তারপর সাইজটা কমাই। সো বিষয়টা হচ্ছে আমার এইজগুলোতে একটু কি দিব, একটু ইফেক্ট দেওয়ার ট্রাই করতেছি। সো আমি ডিসটেন্সটা কমাই, সাইজটা একটু বাড়াই। ওকে, ডিরেকশনটা উপরের দিকে রাখলাম আমরা। অ্যান্ড আরও একটা ইফেক্ট আমরা ইউজ করব, সেটা হচ্ছে ইনার গ্লো। ইনার গ্লোতে দিলাম। দেন এটাকে আমরা একটু হোয়াইট দিয়ে একটু ব্রাইট টোন সিলেক্ট করব। সেমভাবে এখানে লিনিয়ার ডজ থাকবে। এরপর স্ট্রোক খুবই সাইজ যেটা দিব আমরা সেটা খুবই কম থাকবে, ঠিক আছে? ওকে, আর একটু ইয়েলো করি বা অরেঞ্জ করি। ওকে, তাহলে এই দুটো জিনিস দেওয়ার পর আমি এখানে আরো একটা জিনিস, আরেকটা ট্রিক্স অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমি এই দুটো লেয়ারকে আলাদা লেয়ারে নিয়ে যাব। রাইট বাটন ক্লিক করলাম, ক্রিয়েট লেয়ার। তাহলে দুইটা আলাদা লেয়ারে চলে আসছে। সেক্ষেত্রে আমি এটাকে মাস্কিং করব, এটাকেও মাস্কিং করলাম। হোয়াইট যে থাম্বনেলগুলো আমরা দেখতেছি, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স প্রেস করব, ইনভার্স করব। এখানে আবার ক্লিক করে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করব। এরপর ব্রাশ টুল দিয়ে আমি এখানে হোয়াইট ব্রাশ সিলেক্ট করে এখানে জাস্ট এজের মধ্যে ঘাড়ের আশেপাশে এটা আমি দিয়ে দিব। তাহলে সুন্দর একটা ইফেক্ট এখানে ক্রিয়েট হয়েছে। আর একটা কাজ করতে পারি, এখান থেকে আমি একটা কালার পিক করলাম, তাও আবার অরেঞ্জ কালার। দেন এখান থেকে আমি স্ক্রিন নিতে পারি। অপাসিটি এখান থেকে না, এখান থেকে অপাসিটি কমাইলাম। দেন হালকা একটু ইফেক্ট এখানে নিতে পারি, খুবই আর একটু কমাই। দেন এখান থেকে একটু কমাই, ঠিক আছে? সো এরকম করে আপনি একটা প্রোফাইল পিকচার মানে মেক করতে পারেন। সো আরো অনেক কাজ করা যায়, জাস্ট এক্সপেরিমেন্ট করবেন আপনার কোন কালারে আপনাকে বেটার ফিল দিচ্ছে আপনাকে। দেন আরো কিছু এক্সপেরিমেন্ট করে দেন আপনি আপনার মতো করে একটা ডিজাইন আপনি আহ, করে নিতে পারেন, এবং সেই অনুযায়ী আপনি আপনার একটা প্রোফাইল, একটা কভার তৈরি করে নিতে পারেন। সো এভাবে হইলে আপনার ব্র্যান্ডিংটা অনেক বেশি বেটার হবে বাকিদের থেকে। সো দ্যাটস ইট, ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।